হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো তাদের আজকে আমি ইংলিশের লেসন 11 যে তোমাদের স্টোরিটা রয়েছে দি এক্স, এই যে তোমাদের দি এক্স যে গল্পটা রয়েছে আর কে নারায়ণের লেখা, এটা তোমাদের আজকে ভালো করে আমি পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু ভিডিও চলাকালীন নিজেদের বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। তোমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু এই দি এক্স গল্পটা কিন্তু রয়েছে। তো চলো শুরু করছি। তার আগে দেখে নাও আর কে নারায়ণের পুরো নামটা কি। রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু দিতেও পারে, এই নামটা ভালো করে দেখে রাখবে বানান সহকারে। আর আজকে যে গল্পটা আমরা পড়ছি দি এক্স, এই গল্পটা তোমাদের শর্ট স্টোরি দি এক্স গল্প থেকেই নেওয়া হয়েছে। দেখো এই লেখকের ভূমিকাটার শেষের দিকে দেখো রয়েছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দি এক্স। ওকে, তো চলো শুরু করছি আজকের গল্প। তোমাদের ইউনিট 1 ইউনিট 2 দুটোই আমি তোমাদের পড়িয়ে দেবো, তাই ভালো করে দেখে নেবে। তো দেখো শুরু করছি আজকে আমরা ইউনিট 1 ইউনিট 2 দুটোই আমরা একসঙ্গে পড়ে নেব, পুরো গল্পটাই পড়ে নেব। তোমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু এটা রয়েছে, তাই ভালো করে পড়াটা দেখে নাও। আর এই পড়াগুলো ভালো করে দেখলে তোমাদের কিন্তু পরীক্ষাতে যে প্যাসেজ তুলে দেয়, গল্প হোক বা কবিতা হোক, সেখান থেকে তোমাদের দেখে দেখে প্রশ্ন উত্তর করতে হয়। তো তার জন্য তোমাদের কি করতে হবে, গল্পটা ভালো করে পড়তে হবে, তবেই তোমরা কিন্তু সেই সিন অর্থাৎ প্যাসেজের উত্তর করতে পারবে। তো দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। তো যেটা প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে এক্স। এক্স না তোমরা প্রত্যেকেই জানো, এক্স মানে হচ্ছে কুঠার, যেটা দিয়ে গাছের কাঠ কাটা হয়। তো এই এক্সটাকেই কেন্দ্র করে গল্পটা আছে, সেটা আমরা পড়লে আরো ভালো করে বুঝতে পারবো। তো দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ছিল পুরোপুরি সন্তুষ্ট এবং সুখী। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। জীবনের কাছে তার আর কিছু চাহিদা ছিল না, অর্থাৎ সে আর কিছুই চায় না জীবনে। তিনি এতটাই সন্তুষ্ট এবং সুখী ছিলেন। বোঝা গেল? অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর তার ধারণা, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। বড় বাড়িটির লোকজনদেরও মনে হতো জীবনে খুব শান্তি রয়েছে। One saw no reason why these good things should not go on and on forever. এরকম ভালো জিনিসগুলো কেন চিরকালই চলতে পারে না, তার কোনো কারণই কেউ দেখতে পেত না। অর্থাৎ মানুষের জীবনে এই ভালো এই খারাপ এটা তো হয়েই আসছে, তাই ভালো জিনিসটা কেন চিরকাল একইভাবে বয়ে যায় না, তার মধ্যে হঠাৎ করে কেন দুঃখ নেমে আসে, এটা যে কি কারণ সেটা এখনো পর্যন্ত কেউই জানতে পারে না। বুঝতে পারা গেল গল্পের মানেটা কি বলছে? তো দেখো, তার মানে বোঝা গেল দুঃখ নিশ্চয়ই কিছু ছিল, সেটা কি এবার আমরা জানতে পারবো। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার। আর এদিকে কিন্তু মৃত্যু গোপনে এক কোণে উকি দিল, অর্থাৎ কারো মৃত্যু হলো। ওয়ান মিডনাইট, একদিন মাঝরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। একদিন মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে জানানো হলো যে মালিক মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি। বাগানের আর আমার এবার তাহলে কি হবে? তার মানে বোঝা গেল ভেলান আর কেউ নয়, বাগান দেখাশোনা করার মালির কাজ করত। বোঝা গেল? আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। যে যারা বুঝতে পারছো তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে আমার পড়ানোর যে উৎসাহটা সেটা আরো বাড়বে। দ্য সন্স আর নো গুড। ছেলেরা অর্থাৎ মালিকের যে ছেলেরা তারা কিন্তু কোনো কাজেরই নয়, তারা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে ভাবলো যে মালিকের ছেলেরা তো ভালো না, অর্থাৎ ভালো ব্যবহার তারা কিন্তু করে না। অ্যাজ হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। আর প্রমাণিত হলো যে তার এই ভয়টা পুরোপুরি ভিত্তিহীন ছিল না, অর্থাৎ তারা সত্যি সত্যি ভালো ব্যবহার করতো না। দ্য সন্স ওয়্যার নো গুড। সত্যি তার ছেলেরা কোনো কাজের ছিল না, কোনো ভালো ছিল না। বোঝা গেল? রিয়েলি সত্যি সত্যি সে কিন্তু অতটাও ওরা ভালো ছিল না, সে নয় তারা। দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ারেলড অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তারা আরও 1 বছর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে সেখানে থাকলো, তারপর সেখান থেকে চলে গেল টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য একটা বাড়িতে থাকবে বলে। বোঝা গেল? টু লিভ ইন অ্যানাদার হাউস। A year later, some other family came in as tenants. আর 1 বছর পর অন্য আর এক পরিবার সেখানে টেন্যান্টস বলতে ভাড়াটে হিসেবে আসলো। The moment they saw Velan,
They said. যেই মুহূর্তে তারা ভেলানকে দেখলো তারা বলে উঠল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। কোন রকম চালাকি করার চেষ্টা করবে না। তারা এসেই ভেলানকে দেখে এরকম মন্তব্য করলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, মন দিয়ে শুনে যাও গল্পটা। উই নো দ্য শর্ট ইউ আর। বলছে তোমরা যে কেমন আমরা ভালো করেই জানি। তোমরা বলতে ভেলানের মতো লোকেরা, অর্থাৎ ভেলান যেরকম বাগানে দেখাশোনা করে, তো এরকম বয়স্ক দেখাশোনা করার মালিদা কিরকম টাইপের হয় ওরা নাকি জানে। এটা ওরা বলছে কারা? যারা নতুন এসছে ভাড়াটে, টেনান্টসে তারা। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োরসেলফ। আমরা তোমাকে কাজ থেকে বরখাস্ত করে দেবো যদি তুমি তোমার ভাবে কাজ তোমার ভাবে যদি না থাকো, তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাকে কাজ থেকে তাড়িয়ে দেবো বা বরখাস্ত করব। স্যাক ইউ কথা মানে হচ্ছে কাজ থেকে তাড়িয়ে দেওয়া। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল। ভেলান দেখছে ভেলানের জীবনটা অসহ্যনীয়। টলারেবলের অপোজিট হচ্ছে ইনটলারেবল, অর্থাৎ জীবনটা তার কাছে এখন অসহ্যনীয় হয়ে উঠেছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন। এই লোকজনদের বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি ছিল না। ফরচুন হাওয়ার সুন ফেভার্ড হিম। শীঘ্রই যাই হোক, শীঘ্রই তাদের ভাগ্যর সহায় হলো ওর। হিম বলতে ভেলানের কথা বলা হচ্ছে, যে খুব শীঘ্রই তার ভাগ্যের পরিবর্তন ঘটলো। কি ঘটলো? দ্য টেনেন্টস লেফট। ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স। কয়েক বছরের জন্য বাড়িটা তালাবন্ধ হয়ে রইল। ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স of the late owner came round and inspected the garden. মাঝে মাঝে প্রয়াত অর্থাৎ যিনি মারা গেছেন সেই বাড়িওয়ালার ছেলেদের একজন আসতো আর বাগানটা দেখাশোনা করত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড। ধীরে ধীরে তাও সিজড কমে যাওয়া, সে দেখাশোনাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। তারা বাড়িটার চাবিটা ভেলানের কাছে রেখে গিয়েছিল। অকেশনালি আ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন। মাঝে মধ্যে সম্ভাব্য কোনো ভাড়াটে আসতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড। বাড়িটা তারা খোলা হতো, অর্থাৎ বাড়িটা তাদের মধ্যে তালা খোলা হতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ আ রুইন্স। তারপর বাড়িটা একদম নষ্ট হয়ে গেছে এই বলে চলে যেত। অর্থাৎ নতুন কোনো ভাড়াটে যদি এসেও থাকতো, তারা আসার পর বাড়িটা খোলা হতো এবং খোলার পরে তারা যখন দেখতো যে বাড়ির কি দুর্দশা, সেটা দেখে তারা কি করতো, আবার এই কথা বলে চলে যেত যে বাড়িটা এখন আগের মতো নেই, বাড়িটা ধ্বংস হয়ে গেছে, বা বাড়িটা আগের মতো নেই, বাড়িটা বলতে পারো বাড়িটা নষ্ট হয়ে গেছে, বাড়ির মধ্যে থাকার কোনো পরিস্থিতি নেই, এই বলে সেখান থেকে তারা চলে যেত। বোঝা গেল? A year later another tenant came and then another, then a third. আবার এক বছর পর একজন এলো, অর্থাৎ একজন ভাড়াটে এলো, তারপর আরেকজন, তারপর তৃতীয় জন, এইভাবে আরেকজন, থার্ড নম্বর একজন ঢুকলো। No one remained for more than a few months and then the house acquired the reputation of being haunted. কেউই কয়েক মাসের বেশি সেখানে থাকতো না। তারপর সেটা আস্তে আস্তে কিসে দাঁড়িয়ে গেল? একটা ভুতুরে বাড়ির নাম হিসেবে দুর্নাম হয়ে একটা নামকরণ হয়ে গেল ওই বাড়িটা। যে ওই বাড়িটা আস্তে আস্তে কিসে পরিণত? একটা হন্টেড হাউস, অর্থাৎ ভুতুরে বাড়ি। বুঝতে পারছো? একটা বাড়িতে দীর্ঘদিন যদি কোনো মানুষ বসবাস না করে, সেটা কিন্তু আস্তে আস্তে ভুতুরে বাড়িতেই পরিণত হয়। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস। এমনকি বাড়ির মালিকরাও বাড়িতে এসে দেখাশোনার কাজ বন্ধ করে দিয়েছিলেন। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। ভেলান ওই বাড়ির প্রায় মালিক হয়েই গিয়েছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম। বাড়ির চাবি তার সঙ্গে থাকতো। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড। তিনিও আস্তে আস্তে কিন্তু বুড়ো হয়ে যাচ্ছিলেন বা তার বয়স বাড়ছিল। When the mood seized him about once a year, he opened the house and had the floor swept and scrubbed. বলছে মাঝে মাঝে যখন তার খেয়াল হতো, বছরে এক আধবার তিনি কি করতো? বাড়িটা খুলে মেঝে ঝাড় দিত আর ঘষে মেজে পরিষ্কার করত। স্ক্রাব কি? ঘষা।
সুয়েট মানে কি ঝাড় দেওয়া। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু সে আস্তে আস্তে এই কাজ বন্ধ করে দিল। বোঝা গেল? গেভ আপ মানে বন্ধ করে দেওয়া। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, সে এতটাই বুড়ো হয়ে গেল যে সেটার করার মতো তার অবস্থা ছিল না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বলছে কোনো পরিবর্তন ছাড়াই বছর পর বছর কেটে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, আর আস্তে আস্তে সেই বাড়িটা ভুতুরে বাড়ি হিসেবেই পরিচিত হলো। অ্যান্ড পিপল অ্যাভয়েড ইট, আর প্রত্যেকটা লোকজন সেটাকে এড়িয়ে চলতে লাগলো, অর্থাৎ কেউই কিন্তু বাড়িতে আসতে লাগলো না। ভিলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, বলছে এই সমস্ত ঘটনার অভিযোগ করার মতন কিছু ভিলান দেখতে পেল না। অর্থাৎ এই যে কিছু ঘটনা তিনি ঘটতে দেখলেন, অর্থাৎ বাড়িটার নাম যে ঘোস্ট হাউস পুরো পরিণত হয়ে গেল, এটার জন্য যে তিনি কিছু আর কি অভিযোগ করার মতো যে কিছু পাবেন সেটাও তিনি খুঁজে পেলেন না বা দেখতে পেলেন না। বোঝা গেল? ইট সুইটেড হিম এক্সেলেন্টলি, এটা তার কাছে মানে খাপ খেয়ে গেছিল, অর্থাৎ এই বাড়ির সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছিলেন, এখানে তার কোনো অসুবিধে হচ্ছিল না। বোঝা গেল? অর্থাৎ লোকেরা যেটা বলছিল যেটা একটা ভুতুরে বাড়ি, কিন্তু ভিলেনের কাছে এটা নর্মালি ছিল, এটাই এখানে বলা হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে গল্পটা। তোমাদের ফাইনালে কিন্তু এই গল্পটা রয়েছে, যে বা যারা এখনো গল্পটা ভালো করে পড়োনি, আমার এই ভিডিও চালিয়ে পড়াটা কিন্তু পড়ে নিও। আশা করি প্রত্যেকের একবার পড়লেই পড়াটা ভালো করে মনে থাকবে, এটুকু আমার বিশ্বাস। বাট ওয়ান ডে কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট, কিন্তু একদিন একটা গাড়ি খুব কর্কশভাবে গেটের কাছে এসে হর্ন বাজালো। ভেলান হবলড আপ উইথ দ্য কিস, ভেলান চাবি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সেখানে গেল। অর্থাৎ ভেলান তখন অনেকটাই বৃদ্ধ, এবং বৃদ্ধ বয়সে মানুষ যেভাবে হাঁটে আর কি, সেভাবেই হাঁটাকে বলা হয় হবলড আপ। এই ব্লু কালার ওয়ার্ডগুলো মিনিং তো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসে। হ্যাভ ইউ দ্য কিস, আপনার কাছে চাবি আছে? ওপেন দ্য গেট, তাহলে গেটটা খুলুন। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়ি থেকে কেউ কমান্ড করলো, অর্থাৎ কেউ গাড়ি থেকে বলল যে আপনি চাবিটা দিয়ে গেটটা খুলুন, নির্দেশ দিল আর কি, এরকম। দেয়ার্স ইজ এ স্মল সাইড গেট সেড ভেলান মিকলি, অর্থাৎ ভেলান বলছে ওই পাশে একটা ছোট দরজা আছে। ভেলান মিকলি কথার মানে হচ্ছে নম্রভাবে বলা বা বিনীতভাবে বলা। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, বড় গেটটা খোলো গাড়ি ঢোকানোর জন্য। Velan had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. ভেলান কি করলো? একটা কোদাল আনতে হলো ভেলানকে, আর যে ঝোপঝাড়গুলো দরজার মুখটাকে আটকে রেখেছিল সেগুলোকে কাটতে হলো। দ্য গেটস ওপেন অন রাস্টি হিঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, অর্থাৎ যে গেটের উপর দিয়ে এই সমস্ত লতাগুলো ছেয়ে গেছিল সেগুলো তাকে কাটতে হলো। বোঝা গেল? They went round the garden and said, তারা পুরো বাগানটা ঘুরে দেখলো এবং বলল, we have to clear every bit of this jungle, এই জঙ্গলটা পুরোপুরি ছেঁটে ফেলতে হবে। all this will have to go, সব যেন পরিষ্কার হয়ে যায়। someone mighty person looked Velan up and down and said, কেউ একজন শক্তিশালী লোক ভেলানকে আপাদমস্তক ভাবে দেখে নিয়ে এই কথাটা তিনি বললেন। ইউ আর দ্য গার্ডেনার, তুমি নিশ্চয়ই এখানকার মালি। আই সাপোজ, আমার মনে হয়। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, আমাদের এখন আর বাগানের তেমন কোনো প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো, বলছে এই জমিটার একদম ধারে অর্ধেক ডজন গাছ বাদ দিয়ে বাকি সব গাছই কেটে ফেলতে হবে। বোঝা গেল? বুঝতে পারলে? বোঝা গেল? এরপর আ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান, এক সপ্তাহ পরে মালিকের একটা ছেলে, অর্থাৎ ভেলানের পুরনো মালিকের এক ছেলে এসে ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তারা আর এখানে কোনো বাগান চায় না, অর্থাৎ তাদের কাছে আর এখানে কোনো বাগান লাগবে না। দে আর গোয়িং টু বিল্ড
small houses by the score without leaving space even for a blade of grass. বলছে তারা পুরো জায়গাটায় ছোট ছোট বাড়ি বানাবে, এক ফলক ঘাসের জন্য কোনো জায়গা তারা ছাড়বে না। বুঝতে পেরেছ? অর্থাৎ পুরো ঘাস যা আছে সব উড়িয়ে দেবে। তারপর there was much bustle and activity, much coming and going, and villain returned to his old hut. বলছে বাড়িটায় তখন নানা রকম ব্যস্ততার কাজকর্ম চলছিল, অনেকে যাওয়া আসা করছিল। ভিলান তার পুরনো কুটিরে চলে গেল। and villain returned to his old hut. When he felt tired, he lay down and slept. যখন সে ক্লান্ত বোধ করলো সে শুয়ে নিল, একটু ঘুমিয়ে নিল। At the other times he went round the garden and stood gazing at his plants. আর অন্যান্য সময়ে সে বাগানের চারপাশে ঘুরে বেড়াতো এবং দাঁড়িয়ে গাছগুলোকে দিকে তাকিয়ে অপলকে তাকিয়ে থাকতো গাছগুলোর দিকে। অর্থাৎ এটা হচ্ছে ভিলানের যে ডেইলি রুটিন সেটার কথা বলা হচ্ছে, যে ভিলা যখন ক্লান্ত বোধ করতো সে একটু ঘুমিয়ে নিত, তারপর ঘুম থেকে উঠে সে গাছগুলোকে একবার দূর থেকে ভালো করে দেখে নিত। হি ওয়াজ গিভেন এ 4 nights নোটিশ। তাকে পক্ষকালের মেয়াদ দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা তাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যে এর মধ্যে তুমি ছেড়ে দিও। এভরি মুমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস। আর তার কাছে প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান ছিল, কারণ এরপরেই তাকে সেখান থেকে চলে যেতে হবে। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস। আর সে হয়তো সময়সীমার শেষ নিমেষ পর্যন্ত তার গাছগুলোর সঙ্গেই থাকতো। উইথ হিজ প্ল্যান্টস দ্য সাউন্ড অফ অ্যান এক্স হুইচ স্টায়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। বলছে এটা ছিল তার নোটিশ পাওয়ার 2 দিন পরের ঘটনা, এবং এটা একটা কুঠারের আওয়াজ তার দুপুরে ঘুম ভাঙিয়ে দিয়েছিল। It was just 2 days after he was given notice. তার আগে কি পড়লাম? The sound of an axe which stirred him out of his afternoon nap. আর এই যে কুঠারের শব্দ, যে কুঠারের শব্দটা তার কি করত? তার দুপুরের ঘুমটা কিন্তু তার ভাঙিয়ে দিয়েছিল। It was just 2 days after he was given notice. এটা ছিল তার নোটিশ পাওয়ার 2 দিনের পরের ঘটনা। ঠিক আছে? The dull noise of a blade meeting a tough surface reached his ears. কোনো শক্ত জিনিসের উপর একটা ধারালো জিনিসের আঘাতে অস্পষ্ট শব্দ তার কানে এসে পৌঁছালো। He got up and rushed out. সে উঠে তাড়াতাড়ি বাইরে গেল। He saw, সে দেখ 4 men hacking in massive trunk of the old margosa tree. সে দেখলো বুড়ো নিম গাছটার বিশাল গুড়িটা 4 জন লোক মিলে কুপিয়ে কাটছে। বোঝা গেল? তাহলে মার্গোসা ট্রি মানে কি? নিম গাছ। He let out a scream. সে চেঁচিয়ে উঠল, বন্ধ করো, স্টপ দ্যাট। He took his staff and rushed at those who were hacking. বলছে সে তার লাঠিটা নিল আর যারা গাছটা কাটে তাদের দ্রুত বেগে তাদের দিকে তেড়ে গেল। They easily avoided the blow he aimed. তারা ভিলানের লাঠির বাড়িটা সহজেই এড়াতে পারলো। অর্থাৎ তিনি এখন বুড়ো হয়ে গেছে, তার কথা কি তারা মানবে? What is the matter? They asked. তারা তখন জিজ্ঞাসা করলো কি হয়েছে কি? ভিলান কাঁদতে লাগলো। This is my child. ওগুলো আমার সন্তান। I planted it. আমি লাগিয়েছি। As I saw it grow. আমি ওদের বাড়তে দেখেছি, বেড়ে উঠতে দেখেছি। I loved it. আমি এদের ভালোবাসি। Don't cut it down. এদেরকে কেটে ফেলো না। But it is the company's order. কিন্তু এটা তো কোম্পানির অর্ডার। What can we do? আমরা কি করতে পারি? We shall be dismissed if we don't obey and someone else will do it. বলছে যদি হুকুম না মানি তাহলে আমাদের ছাঁটাই করা হবে আর অন্য কেউ এসে এই কাজটা করবে। অর্থাৎ লোকগুলো বলল আপনার এই কথাটা আমরা কি করে মানবো? Villain stood thinking for a while and said, will you at least do me this good turn? Give me a little time. বলছে তোমরা কি এটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে পারো? তাহলে আমার একটু উপকার হবে, একটু সময় দেবে, আমাকে একটু উপকার করবে। বোঝা গেল? I will bundle up my clothes and go away. আমি আমার জামা কাপড় গুটিয়ে এখান থেকে চলে যাব। After I am gone, do what you like. আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছে করো। They laid down their excess and waited. তারা তখন তাদের এক্সট্রা রেখে অপেক্ষা করতে লাগলো। Presently, villain came out of his hut with a bundle on his head.
তারপর ভিলেন কি করলো, অবিলম্বে ভিলেন মাথায় একটা পুটলি নিয়ে তার একটা কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো। He looked at the trees cutters and said, সে গাছ কাটা লোকগুলোকে দেখলো আর বলল, You were very kind to an old man. তোমরা একজন বুড়ো মানুষের প্রতি অনেক সদয় হয়েছো। You were very kind to wait. তোমরা খুবই দয়ালু যা তোমরা অপেক্ষা করেছো। He looked at the margosa and wept his eyes. সে আবার সেই নিম গাছটার দিকে তাকালো এবং কাঁদলো। Brother, don't start cutting till I am really gone far away. বলছে গাছ কেটো না, ততক্ষণ আমি বহু দূরে চলে যাচ্ছি, অর্থাৎ এই আওয়াজ যেন আমার কানে না আসে, ততক্ষণ তোমরা কেটো না। তো কতটা কষ্ট পাচ্ছে ভাবো ভিলেন। The tree cutter squatted on the ground and watched the old man go. সে নিম গাছটার দিকে তাকালো এবং চোখের জল মুছে চলে গেল। তারপর কি বলছে, কাঠুরেরা মাটিতে উবু হয়ে বসে বৃদ্ধ মানুষটিকে চলে যেতে দেখলো। Nearly half an hour late his voice came from a distance. প্রায় আধ ঘন্টা পর দূর থেকে তার একটা গলা শুনতে পাওয়া গেল। half indistinctly, অর্থাৎ খানিকটা অস্পষ্ট হবে। Don't cut yet, এখনো কাটতে শুরু করো না। I am still within hearing, আমি এখনো শুনতে পাবো। Please wait till I am gone further. দয়া করে তোমরা আরো দূরে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ আমি আরো দূরে চলে যাই, তারপর তোমরা কিন্তু কাটতে শুরু করো, প্লিজ দয়া করে। এই হলো তোমাদের ভিলেনের লাস্ট আর কি শেষ লাইন, যেটা ভিলেন বলতে বলতে সেখান থেকে চলে গেল। বুঝতে পারছো গল্পটা? তো এই হলো তোমাদের দ্য এক্স এর পুরো গল্পটা। আশা করি প্রত্যেকেই ভালো বুঝতে পারলে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভেবেছিলাম প্রশ্ন উত্তর বলে দেবো, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, গল্পটা ভালো করে শুনে নিও। তোমাদের যে প্যাসেজ তুলে দেবে পরীক্ষাতে, যেখান থেকে দেখে দেখে উত্তর করার ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে আমার মনে হয়। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।